এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান যার ভিতরে শুধুমাত্র একজন বা দুইজন পাইলট থাকেন। এটি খেলার মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে 2 থেকে 4 জন হতাহত হতো, কিন্তু ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুর 1টার পরপরই স্কুল মাত্র ছুটি হয়েছিল। অনেকেই বের হয়েছেন, আবার অনেকেই এখনো স্কুল থেকে বের হননি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। আছড়ে পড়ে গেল বিমানটি। উত্তরা মাইলস্টোন কলেজের দোতলা গেটেই ঢুকে পড়েছিল এই বিমানটি। তখনই শত শত শিক্ষার্থী স্কুলে অবস্থান করেছিলেন। ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় সারা দেশ, সারা বিশ্বই আজ শোকাহত। কিভাবে শোকাহত, পরিবারকে সান্ত্বনা দিব আমার বাসা নেই। সবাই দোয়া করুন তাড়াতাড়ি যেন সকল আহত শিক্ষার্থী সুস্থ হয়ে ওঠেন। এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান যার ভিতরে শুধুমাত্র একজন বা দুইজন পাইলট থাকেন। এটি খেলার মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে 2 থেকে 4 জন হতাহত হতো, কিন্তু ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুর 1টার পরপরই স্কুল মাত্র ছুটি হয়েছিল। অনেকেই বের হয়েছেন, আবার অনেকেই এখনো স্কুল থেকে বের হননি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। আছড়ে পড়ে গেল বিমানটি। উত্তরা মাইলস্টোন কলেজের দোতলা গেটেই ঢুকে পড়েছিল এই বিমানটি। তখনই শত শত শিক্ষার্থী স্কুলে অবস্থান করেছিলেন। ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় সারা দেশ, সারা বিশ্বই আজ শোকাহত। কিভাবে শোকাহত, পরিবারকে সান্ত্বনা দিব আমার বাসা নেই। সবাই দোয়া করুন তাড়াতাড়ি যেন সকল আহত শিক্ষার্থী সুস্থ হয়ে ওঠেন।